পক্ষ থেকে আছে আমাদের পরিবারের সদস্যদের জন্য। সবার আগে যে কথাটা বলা দরকার সেটা হচ্ছে শহরের বাগানের পরিবারের পক্ষ থেকে বারাসাত গার্লস হাই স্কুলের হেডমিস্ট্রেস এবং স্কুল কর্তৃপক্ষকে আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর একটা জায়গা আমাদেরকে আজকে বারাসাত গার্লস হাই স্কুল আমাদেরকে দিয়েছে। এই অনুষ্ঠান করার জন্য, সুষ্ঠুভাবে করার জন্য এবং এত সুন্দর একটা গাছের নিচে এইরকম একটা গাছ বিতরণ অনুষ্ঠান করার জন্য আমাদের পরিবারের সবার তরফ থেকে আমরা এটা মনে রাখবো, চিরদিন শহরের বাগান মনে রাখবে। এবং আমরা পাশাপাশি এই আশাটাও করছি যে আগামী দিনে আমাদের বারাসাতে যত গ্রুপ মিট হবে আমরা এই স্কুলেই করব। এটা আমাদের একটা দাবি হয়ে গেল আজকে ভালোবাসার তরফ থেকে বারাসাত গার্লস হাই স্কুলের কর্তৃপক্ষের কাছে। এই দাবি আমাদের ওনারা মেটাবেন, আমাদের সাথে থাকবেন এবং আমরা এই স্কুলের কর্তৃপক্ষের সাথে থাকব। ভবিষ্যতে আরও অন্যরকম কিছু করা যায় কিনা সেই বিষয়ে আমরা দিদির সাথে কথা বলবো। কারণ শহরের বাগান আজকে শুধু গাছ বিতরণ অনুষ্ঠান উপহারের মাধ্যমে সেখানে সীমাবদ্ধ নয়। শহরের বাগান এখন কিছু সোশ্যাল ওয়ার্কও করছে, যেটা অতীতে করেছে। আগামী 5 তারিখে আমাদের এরকম একটা বিশেষ সামাজিক কর্মসূচি আছে বারাসাতের। এই মুখগুলো ভিডিওতে দেখাবি নাকি? এবং এই কর্মসূচিগুলো শুধু গাছ করলে হয় না, আসবে তো সেটা শহরের বাগান আমাদের অনেক মানুষকে শেখাচ্ছে এই কাজগুলো করার জন্য। এবার আমরা আমাদের যে আজকে বিশেষ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের শহরের বাগানের মধ্যে আজকে আমাদের গ্রুপের যে অ্যাডমিন জঞ্জিত পাল, সে আজকে উপস্থিত আছে। বহু মিট আমরা করেছি, এই বাচ্চা ছেলেটা বহু দূরে থেকে আমাদেরকে নানান রকমভাবে সহযোগিতা করেছে, আমরা সেইভাবে সেই কাজগুলো করেছি। আজকে এই বাচ্চা ছেলেটা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, এটা একটা বিশেষ খুশির দিন আমাদের কাছে। আর এই খুশির বিস্ফোরণ আমাদের এই টেবিলে নানান রকমভাবে জিনিস আছে, সেই জিনিসগুলো দিয়ে আমাদের খুশির বিস্ফোরণ হবে। এই বিস্ফোরণ কিন্তু আমাদের আগামী দিনে চলতে থাকবে। শহরের বাগান এইভাবে এগিয়ে যাবে এই আশা রেখে যে কাজগুলো আমরা করব, আমাদের আন্টি শকুন্তলা মণ্ডলকে আমি সেই জায়গাটা দিচ্ছি যে এবার উনি ওনার কাজগুলো করা শুরু করুক এক এক করে। নিশ্চয়ই সবাই এই আনন্দ মুহূর্তে সব গরম সব ভুলে গেছে। আমরা এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শহরের বাগান আর আমাদের মতো আমাদের সবচেয়ে মজাদার মানুষ আমাদের প্রিয় দাদা কাঞ্চনরা তোমরা একটু মাঝামাঝি আসো এদিকে আমরা উল্টো হয়ে গেছে ধরনের উত্তরীয় এর আগে আমরা আমাদের যারা শহরের বাগানে বিশেষভাবে শহরের বাগানের মধ্যে দাগ রেখেছে তাদের সবাইকে দিয়েছি, কিন্তু জাঙ্গিদকে আমরা পাইনি, আজকে পেয়েছি। তাকে আমরা এই উত্তরীয় পরিয়ে শহরের বাগানের পরিবারের সবার তরফ থেকে আজকে অভিনন্দন জানাচ্ছি যে এরকম সুন্দর একটা পরিবার আমাদের মধ্যে উপস্থিত করার জন্য। বাচ্চা ছেলে তুমি বড় হওয়ারও ভালো থাকো, এই গ্রুপকে নিয়ে আরো সুন্দরভাবে এগিয়ে চলো। এর সাথে আমাদের অভিভাবক শহরের বাগান গ্রুপের মডারেটর উজ্জ্বল চ্যাটার্জি দাদা শহরের বাগান সম্পর্কে 2-4 কথা বলবেন এবং আমাদের অ্যাডমিনকে স্মারক সম্মান তুলে দেবেন। আপনারা সবাই জানেন আমাদের শহরের বাগানের উদ্দেশ্যটা কি, আমরা কোন উদ্দেশ্য নিয়ে আমরা এক্সচেঞ্জ নয়, কোনো বিক্রি নয়। কিন্তু বলে রাখি আমরা কিন্তু কোনো নার্সারি বা কোনো সেলারের বিপক্ষে নয়। আমরা যেটা বিপক্ষে সেটা হচ্ছে কালোবাজারির বিপক্ষে। যেভাবে কালোবাজারি করে গাছ মানুষের আবেগকে কেনা হচ্ছিল তার বিপক্ষে। সেই শহরের বাগানের সেই মোটরটাকে প্রথম ফিক্স করে দেয় আমাদের অন্যতম অ্যাডমিন জঞ্জিত পাল। তারই সেই চিন্তা ভাবনাটাকে আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং আমি আশা করি যে আগামী দিনেও আপনারা সবাই আমাদের সঙ্গে থেকে এটাকে এগিয়ে নিয়ে যাবেন। আজকে আমরা প্রথম এতদিন বাদে
এতগুলো মিট হয়ে যাওয়ার পরে প্রথম রঞ্জিতকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, যার জন্য তাকে অলরেডি আমরা হচ্ছে উত্তরীয় করিয়ে গ্রহণ করে নিয়েছি। আমরা একটা দিনের তরফ থেকে আমাদের অ্যাডমিন প্যানেলের তরফ থেকে একটা স্মারক লেখা আছে, আমরা ওটাকে অধ্যক্ষের হাতে তুলে দেবো। তার আগে আমি একটু করে আপনাদের সবাইকে শুনিয়ে দিই, দিয়ে আপনারা হচ্ছে ওর হাতে এটা আমি হস্তান্তর করে দেবো। এটা অ্যাডমিন প্যানেল শহরের বাগান সিটি গার্ডেন অ্যাডমিন জঙ্গজিৎ পাল, সিও অ্যাডমিন জঙ্গজিৎ পাল মহাশয়, আপনার স্বতঃস্ফূর্ত পরিচালন দক্ষতায় শহরের বাগান ফেসবুক গ্রুপ আজ এক অনন্য নিদর্শন। আপনার অদম্য প্রয়াসে সবুজ উপহার পৌঁছে গেছে কত শত সহস্র সবুজপ্রেমীর বাড়িতে। আপনার দৃঢ়তা এবং অত্যন্ত পরিশ্রমের ফলে বহু বাধা বিপত্তি অতিক্রম করে গ্রুপের সদস্য সংখ্যা আজ 50,000। আমাদের গ্রুপের সদস্য সংখ্যা মাত্র 2.5 বছরে 50,000-এ পৌঁছে দিচ্ছে। আপনি শহরের বাগানের দৃঢ় সুদক্ষ রাজা, যে আপন বাহুবলে গ্রুপকে সকল বিপত্তিকে আগলে রেখেছে। এমন রাজাকে শুভেচ্ছা। তাই আপনি আমাদের কাছে সেরা সেরা অ্যাডমিন। আপনার জীবন চির সবুজ হোক এই কামনা করি। ধন্যবাদ অন্তে শহরের বাগানের সমস্ত সদস্যবৃন্দ। এই আরেকটু ঘোড়া, আরেকটু ওদিকে ঘোড়া হাতে তুলে দিচ্ছি। একটু ঘুরিয়ে দাও। দাঁড়া, এই দাঁড়া, একটু ছবিটা তুলে দিই। আমার তরফ থেকে একটা জায়গাকে একটা উপহার করি। এটাকে একটু রেখে দাও, এই এটা রেখে দাও। এবার সবার প্রিয় মডারেটর শকুন্তলা আন্টি দাদার হাতে পুষ্পস্তবক এবং চকলেট তুলে দিচ্ছে। চকলেট খেও না বেশি, দাঁতে পোকা হবে। এরপরে আর কারো দাদা আছে? দাঁড়াও, আমি একটা ওর হাতে নন্দিনী দিই। তাপস কান্তি হালদার একটা হয়া অর্কিড আমাদের অ্যাডমিন জঙ্গজিৎ পালের হাতে তুলে দিতে চাই। তুলে দিন আপনি। আচ্ছা, কি বলে দেখতে পাচ্ছেন যদি শহরের বাগান গ্রুপের সব থেকে মানে সেরা সেরা অ্যাডমিনকে একটা ইনডোর প্ল্যান্ট তার হাতে আমি তুলে দিচ্ছি সবুজ প্রতীকী হিসেবে। আর সবাই হচ্ছে আমাদের শহরের বাগান গ্রুপের তরফ থেকে রেন লিলি পেয়েছে, হাইব্রিড রেন লিলি। ওর জন্য অনেক দূরে থাকার কারণে অ্যাডমিন পায় না, ওর জন্য আজকে ডাবল পেটাল 20টা রেন লিলি আমি আমাদের অ্যাডমিনের জন্য নিয়ে এসেছি। যে নন্দিনী শহরের বাগানের সদস্যদের দেওয়া হবে, এই চিন্তা ভাবনাটা যখন অ্যাডমিন শুরু করলো, তাহলে সেই অ্যাডমিনের পরিবারের সদস্যদের দেওয়া হবে, এই চিন্তা ভাবনাটা জঙ্গজিৎ মাথায় নিয়ে আসলো। তো ওকে তো নন্দিনী ছাড়া বাড়ি পাঠানো যায় না, সেই জন্য শহরের বাগানের পক্ষ থেকে এই নন্দিনী আমরা পরিবারের সবার তরফ থেকে ওর হাতে তুলে দিচ্ছি। খুলে দিলে হতো না? এর সাথে আমি খুব মানে ক্ষুদ্র বুদ্ধি আমার বাগানে, খুব ক্ষুদ্র বুদ্ধি, বেশি দিন হয়নি বাগান করছি। তো এর মধ্যে হচ্ছে এই যে জঙ্গজিৎ আমাদের অ্যাডমিন যে এত দূর থেকে সুতোবাজি হচ্ছে, অ্যাডমিনের হাতে আমার পক্ষ থেকে আমি একটা ডেনড্রোবিয়াম অর্কিড তুলে দিচ্ছি, যেটা পোস্ট করেছিলাম গ্রুপে। এই অর্কিডটা দিল্লিতে চলে যাবে।
আমি দুটো গিফট ওকে হ্যাঁ শকুন্তলা দিকে এই দুটো সুশান্তর পক্ষ থেকে আমি তুলে দিলাম ওর হাতে। দিনের জন্য জোনায়ের মনোহারা মিষ্টি নিয়ে এসছে। আচ্ছা এবার বাচ্চা ছেলে তো তাই জন্য বাচ্চা ছেলেকে ভোলানোর জন্য আচ্ছা এরপর আমাদের গ্রুপ এক্সপার্ট নিরাপদ বিশ্বাস গ্রাউন্ড অর্কিড তুলে দিচ্ছেন আমাদের অ্যাডমিনের হাতে। ইয়েলো গ্রাউন্ড অর্কিড আসছে না ছবি চকলেটটা দিয়ে দিচ্ছ। আচ্ছা উজ্জ্বল দাদা ফুল দেবে। উজ্জ্বল দা ওই দুটো পদ্ম নিয়ে এসেছি, যে পদ্ম দুটো ওই আমাকে দিয়েছিল, এই টিউবার দিয়েছিল, তারই ফুল সেইটাই হচ্ছে ওকে আমি গঙ্গা জলে গঙ্গা প্রিয় আমার জন্য সব থেকে বড় রাজ সম্মানিত করা হচ্ছে। আচ্ছা এখানে যে লেখাটা হয়েছে সেটা হচ্ছে মহাশয় সুধীর মহাশয়, আপনার কর্মদক্ষতা ও সৃষ্টিশীলতা শহরের বাগান ফেসবুক পরিবারকে দিনে দিনে সমৃদ্ধ করছে। শহরের বাগান আপনার নিত্য নতুন প্রজাতির গাছ সৃষ্টির কুশলতাকে কুর্নিশ জানায়। আপনি শুধুমাত্র পদ্ম সম্রাটই নন, আপনি একজন গাছের জাদুকরও বটে। পদ্ম এবং শাপলার পাশাপাশি আপনি নন্দিনী ফুলের নতুন প্রজাতির গাছ সৃষ্টি করে সবুজ প্রেমীদের মোহিত করে দিয়েছেন ও সেই সৃষ্টিকে আপনি সবুজ বন্ধুদের মধ্যে উপহারের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। আপনার মতো মানুষ আজকের দিনে বিরল থেকে বিরলতম, তাই আপনাকে নন্দিনী সম্রাট বলতে কারুর মনে কোনো দ্বিধা থাকে না। আপনাকে আমরা সবসময় পাশে পেয়েছি এবং ভবিষ্যতেও পেতে চাই। মানুষের মধ্যে নন্দিনী ফুলের গাছকে এইভাবে ছড়িয়ে দেওয়ার ঐকান্তিক প্রচেষ্টার জন্য শহরের বাগান আপনাকে নন্দিনী গাছ সম্মানে সম্মানিত করছে। আরো জোরে আপনার সারা জীবন সৃষ্টি সুখের উল্লাসে কাটুক এই কামনা করি আমরা। ধন্যবাদ আনতে শহরের বাগানের সমস্ত সদস্য মিলে। জিয়ারুল বাড়িতে রেখে সেই শীটটিকে গাছ তৈরি করেছে, ছোট থামপটে বসিয়েছে, ছোট থামপট থেকে গ্রো ব্যাগে বসিয়েছে, গ্রো ব্যাগে ওর বাড়িতে গ্রো করিয়েছে। যে গাছের ফুল কুড়ি এসে গেছিল, যেটা আমরা সোনারপুরে দিয়েছি, সেখান থেকে গাছ পাঠিয়েছে চৈতালি আর কর চৈতার বাড়িতে। আজকে নন্দিনী আর আমরা বলছি না রেডি টু ব্লুম, ইট ইজ অলরেডি ব্লুম, ফুল ফুটে গেছে। নন্দিনী শহরের বাগান যাদের হাতে তুলে দিচ্ছে, ফুল সমেত দিচ্ছে। আমরা শাক পাতা দিচ্ছি না, আমরা থামপটে দিচ্ছি না, আমরা ফুল সমেত দিচ্ছি। ভাই দেখে নাও, সেই ফুল জিয়ারুলের হাতে তুলে দিচ্ছি। আমি কিন্তু পরবর্তী চলে যাব। এই স্কুলের প্রধান শিক্ষিকা পাপড়িকে আমরা শহরের বাগানের তরফ থেকে একটি ডেন্ড্রোবিয়াম উইথ ব্লুমিং আমরা ওনাকে উপহার করা হয়েছে। বারাসাত গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা এবং তার হাজবেন্ড, ওনারা দুজন আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছে। খবর আর হয় না, আমরা প্রথমেই বলেছি, আবার এই স্কুল কর্তৃপক্ষকে শহরের বাগানের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের পরিবারের সবার সদস্য আমরা ওনার হাজব্যান্ডকে আমরা পেয়েছি, ওনার হাতে আমাদের আজকের এই নন্দিনী মিটের একটি নন্দিনী গাছ তুলে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা এটাও আছে, এটাও আপনার। হ্যাঁ হ্যাঁ আলাদা আছে। দুটো ডেন্ড্রোবিয়াম,
5টা হাইব্রিড রেন লিলি প্রাপ্তি বুঝছেন না ওখান থেকে 5টা হাইব্রিড রেন লিলি দিতে হ্যাঁ ওই 5টা করা আছে 5টা ডাবল পেটাল হাইব্রিড রেন লিলি আছে আমার একটাই বক্তব্য, এত প্রাণ আমার হাতে তুলে দিলেন, এদের যেন ঠিকভাবে দেখভাল করতে পারি। আচ্ছা আর কিছু দেওয়ার আছে? আমাদের শুভজিৎ বসিরহাট থেকে নিয়ে এসে একটা দিদিমণি ম্যাডামের হাতে তুলে দিচ্ছি উইথ ফুল সমেত নেটিভ ভ্যান্ডা অর্কিড। এবার ওনার হাতেও একটা তুলে দিলাম। বলছি মানুষকে শহরের বাগানের সবার মধ্যে পেয়েছি, আমাদের কিছু শুনতে ইচ্ছা করছে ওনাদের কাছ থেকে যে শহরের বাগান সম্পর্কে দুটো কথা, এবং আমাদের যেটা আবদার আজকে এরকম একটা সুন্দর জায়গা আমাদের পরিবারের সব সদস্যদের জন্য ওনারা আমাদের জন্য দিয়েছে। আমরা আগামী দিনে যখন আবার বারাসাতে আসবো আমরা ওনার বাড়িতেই আসবো, অন্য কোথাও যাব না। আর আমাদের শহরের বাগানের জন্য দুটো কথা ওনাদের কাছ থেকে শুনতে চাইছি আমাদের পরিবারের সবাই। দাদা আমি বারাসাতে খুবই একদম এই ডিসেম্বর থেকেই আছি। এখানে কিছু পরিচিতি ঘটেছে, স্কুলেও পরিচিতি ঘটেছে। তা উনি স্কুলে আপনাদের জায়গা দিয়েছেন, খুব ভালো কথা। এবং আশা করি আপনাদের এত গাছ প্রেমী তাদের সঙ্গে যে মিট করতে পারছি এটাই আমার কাছে বড় প্রাপ্তি। আর গাছ আমিও ভালোবাসি। আর আমি এই অঞ্চলেই একটা 20 কাঠা জায়গা পেয়েছি যেখানে ফাঁকা রয়েছে, শুধু গাছ দিয়ে সাজাতে হবে। আপনারা যদি সহযোগিতা করেন, গাছের দায়িত্ব অন্তত 50টা গাছের দায়িত্ব আমি নিয়ে নেবো আপনাকে। ফলের গাছ আমি একদম, এবং এটি খুবই কাছে, এই বারাসাত হাটখোলার রামকৃষ্ণ মিশনের পাশেই। আমাদের চেনা জায়গা, আমরা অবশ্যই থাকবো। অদিতি সেন, শিল্পী সাহা, স্বরূপা সরকার, সবাই এখানেই আছে। দিদিমণিরা সবাই একটু এগিয়ে আসুন। কল্যাণী মুখার্জি, পূর্বা রায়, কল্যাণী মণ্ডল, কৌশিকী রায়, শ্রাবণী বোস আছেন। প্লিজ ঠিক আছে। ধরতে পারছি না, অনেক অনেক ধন্যবাদ। ভাবতেই পারছি না যে এত কাছে আমি পেয়ে যাবো। আচ্ছা শিল্পী সাহা একটু সামনে আসুন। আচ্ছা স্বাগতা সরকার দিদিকে উপহার তুলে দিচ্ছেন আমাদের অ্যাডমিনের সহধর্মিনী বিদিশা পাল। সরি একটু ক্লোজ। আর এ দিয়েছে ওই হাইব্রিড রেন একটু সুন্দর করে স্পাইডার ক্যামেরা নাও, বিদিশা ক্যামেরা নাও ভালো করে। থ্যাংক ইউ। ক্যামেরার দিকে আচ্ছা এরপর সুতপা দত্ত, ঋতুশ্রী ম্যামকে, ঋতুশ্রী চৌধুরী। কল্যাণী মণ্ডল ম্যামকে সবুজ উপহার তুলে দিচ্ছে। ঠিক আছে, কাকে ডাকছো? পরিশ্রমে আমরা আজকে নন্দিনী উপহার সবার হাতে তুলে দিতে চলেছি। তাদের সম্পর্কে আমাদের অ্যাডমিন দুটার কথা বলতে চাই। আচ্ছা সবাই একটু শান্ত, এক মিনিট এই চৈতালির সম্পর্কে আমি কিছু বলতে চাই।
ব্যাপারটা হচ্ছে যখন আমি গ্রুপ শুরু করেছিলাম তখন এই একমাত্র চৈতালি, জিয়ারুল্লাহ আর আমার ভাই মনে আছে কোথায়, এই যে মাইকেল, এই তিনজনের মানে যৌথতা হবে না ত্রয়ীতে আমরা গ্রুপটাকে দাঁড় করিয়েছিলাম। তখন অনলাইনে পদ্ম মানুষকে দেওয়া, তখন তো আর আমাদের গ্রুপ মিট এইভাবে হতো না, তখন আমরা অনলাইনে ম্যাক্সিমাম লোকজনকে পদ্ম পাঠাতাম, পদ্মের টিউবার। তো এই চৈতালি, এই ভাই, আর সবচেয়ে বড় কথা হচ্ছে জিয়ারুল্লাহ, এই তিনজন যদি না থাকতো আজকে আমরা কোনোদিন গ্রুপ আমাদের এই জায়গায় নিয়ে যেতে পারতাম না। তো এই চৈতালির এফোর্ট, জিয়ারুল্লাহ তো সারাদিন, জিয়ারুল্লাহ সম্পর্কে আমার কিছু বলার নেই, সবাই আপনারা জানেন কি জিয়ারুল্লাহ, আর এই চৈতালি আর মাইকেল, এদের এফোর্টের জন্যই আজকে হচ্ছিল গ্রুপ আজকে এই জায়গায়। তাই জন্য চৈতালি আর এদের দুজনের জন্য একটা বড় হাততালি। আচ্ছা, আরো একটা কথা আছে এখানে, এই জিয়ারুল্লাহ তো থামপটে চারাগুলো বানিয়েছিল, এবার সেই চারাগুলোকে এত বড় করে মানুষের হাতে তুলে দেওয়ার যে মানে পরিচর্যা করে যে তুলে দিয়েছে, সেটা হচ্ছে একমাত্র চৈতালি আর করজয়িতা, না হলে আমরা এই এত বড় কর্মসূচি নিতে পারতাম না। তো আজকে চৈতালিকে আমাদের শহরে বাগানের পক্ষ থেকে এবার চকলেটটা কি জাদু আছে? গাছ নিয়ে আসো। একটি ডেন্ড্রোবিয়াম আর একটা হচ্ছে নেটিভ ভ্যান্ডা। তুমি দেবা আচ্ছা, এবার দুটো কথা বলার আছে। অ্যাডমিন বলে দিয়েছে চৈতালি আর করজয়িতা সম্পর্কে। চৈতালি হচ্ছে আমার বোনের মতন, ওকে তুই তুকারি করে কথা বলি ওর সাথে। আর করজয়িতা হচ্ছে আমার শাশুড়ি। হ্যাঁ, আমার বাড়িতে প্রথম নন্দিনী এসেছিল দিল্লি থেকে, করজয়িতা নন্দিনীতে এনে দিয়ে আমার সাথে বিয়ে দিয়ে দিয়েছিল, সেই থেকে উনি আমার শাশুড়ি হয়ে গেছে। আর একটা বিষয় হচ্ছে যে এই দুজন গৃহবধূ বাড়ির কাজ করে প্রায় 300-র মতো নন্দিনীকে মানুষ করে তুলেছে, প্রায় 400 নন্দিনীকে মানুষ করে তুলেছে, যে নন্দিনী আজকে আপনাদের হাতে তুলে দিতে পারবো শহরের বাগানের পক্ষ থেকে। তো সেই জন্য আমার তরফ থেকে এই দুজনের জন্য দুটো ডেন্ড্রোবিয়াম অর্কিড, এই দুজনকে দুটো উপহার আমার তরফ থেকে রইল। এখানে পর্ণা মন্ডল এসছে, পর্ণা ছিল না, সবাই দেখেছো যে 2023-এ আমি নতুন সাপলার ভ্যারাইটি হাইব্রিড করেছিলাম উজ্জ্বল 1, সেই উজ্জ্বল 1 আর প্লাস 2024-এর একটা নতুন ভ্যারাইটি সাপলা, সেই দুটো সাপলা আমি উজ্জ্বলদার হাতে সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই ফুলটা যখন প্রথম ফোটে, সেটা আমার পক্ষে একটা বিরাট গর্বের ব্যাপার যে এই যেটা সাপলাটার নামকরণ আমার নামে করেছিল, যার নাম দিয়েছিল উজ্জ্বল। তারপরে আবার একটা নতুন ভ্যারাইটি যেটা হচ্ছে উজ্জ্বল ফুল নামে পরিচিত, যেটা আমার প্রতি ওর অগাধ ভালোবাসা, তার স্বীকৃতি স্বরূপ ও আমাকে দুটো উপহারও আমাকে দিয়েছিল। তার গাছটা আমার কাছে এলো, যদি আমি এর থেকে নিশ্চয়ই চারা করতে পারবো, চারা করতে পারলে এই উজ্জ্বল ওয়ান এবং নতুন ভ্যারাইটি আরও দু একজনের হাতে তুলেছি। আগামী দিনে সদস্যরা যারা এসছে তাদের হাতে আমরা উপহার তুলে দেব। এই উপহার তুলে দেওয়ার আগে কিছু কথা বলার আছে, খুব ছোট্ট করে, কারণ অনেক সময় হয়ে গেছে। আমরা আজকে যে উপহার তুলে দেব সেই উপহার হচ্ছে আমাদের শহরের বাগানের পক্ষ থেকে আপনারা দেখেছেন নন্দিনী আছে, আমাদের এক ভাই সে কিছু নেটিভ ভেন্ডা অর্কিড নিয়ে এসছে, আমাদের এক দাদা আছে আমাদের নিরাপদ দাদা, সে কিছু সিঙ্গেল প্যাটুল রজনীগন্ধার বাল্ব নিয়ে এসছে, আর কিছু আছে আর হচ্ছে
আমাদের অমিত ভাই কিছু অ্যাডেনিয়ামের ছোট ছোট চারা নিয়ে এসছে, সেগুলো আমাদের সদস্যদের মধ্যে আমরা দিতে পারবো। আচ্ছা, একটা শুধু আমরা যখন এই নন্দিনী উপহার তুলে দেবো তখন কথোপকথনের মাধ্যমে এটা জানতে পারবো। তাদের জন্য আমার তরফ থেকে কাবেরী টিউবার এবং রানার থাকবে। আর হচ্ছে আমি একটা গ্রিপ পোস্ট করেছিলাম যে জিয়ারুল ভাই গত বছর আমাকে যে শাপলা দিয়েছিল তার কিছু বাল্ব হয়েছে 5টা। এই শহরের বাগানের একটা মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট হচ্ছে ইনভাইটেশন। যারা শহরের বাগানের শত্রু তারা এই ইনভাইটেশনকে নিন্দা করে, তারা বলে আমরা কিছু স্বার্থের বিনিময়ে ইনভাইটেশন প্রক্রিয়াটা চালাই। হ্যাঁ, আমরা স্বার্থবাজি করি, আমরা স্বার্থগিরি করব। কারণটা হচ্ছে আমাদের শহরের বাগানকে বড় করার জন্য এই ইনভাইটেশন আমাদের ইভেন্ট। এই ইনভাইটেশন ইভেন্ট যত বেশি আপনারা করবেন তত আজকে 50,000 হয়েছে, আগামী 1 বছরের মধ্যে এটা 1 লক্ষ হয়ে যাবে। এই ইনভাইটেশন ইভেন্টের কেউ বিরোধিতা করেন আপনারা? কেউ করেন না। তাহলে আমরা ইনভাইটেশন ইভেন্টে আজকে যে প্রথম 5 জন নাম লিখিয়েছে সিরিয়াল নাম্বার অনুযায়ী, সেই প্রথম 5 জনকে আমার তরফ থেকে, আমার প্রচুর গাছ নেই, অল্প গাছ আস্তে আস্তে হচ্ছে, আমি প্রথম 5 জনকে 5টা শাপলা জিয়ারুল ভাই যেটা দিয়েছিল সেটা আমি তুলে দেব। এবার একটা কথা বলার আছে আপনাদের, খুব দরকারি কথা, যেটা একটু সবাই শুনুন, সবাই আসতে, সবাই একটু শান্ত হন, সবাই একটু কথাটা শুনুন, আসতে সবাই একটু আসতে। আমাদের শহরের বাগানের একটা ইউটিউব চ্যানেল আছে। আমাদের এই ইউটিউব চ্যানেলের উদ্দেশ্যটা আমরা বহুবার বলেছি আপনাদের সবার কাছে, বহুবার বলেছি। ইউটিউব চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে অর্থ উপার্জন করে পকেটায়ন করার উদ্দেশ্য নয়। ইউটিউব চ্যানেল থেকে অর্থ উপার্জন করে গাছ উপহারের মাধ্যমে বিলি করার উদ্দেশ্যটা হচ্ছে শহরের বাগানের ইউটিউব চ্যানেলের সৃষ্টি হয়, সিটি গার্ডেন ইউটিউব চ্যানেলটা সৃষ্টি হয়। তবে খুব দুঃখের বিষয়, আমরা আমাদের পরিবারের যেসব সদস্যরা খুব অ্যাক্টিভ, তারা শহরের বাগানের ইউটিউব চ্যানেলটা অনেকেই দেখেন না। যদি ইউটিউব চ্যানেল দেখতেন তাহলে তাদের গাছ সম্পর্কে কোনো প্রশ্ন, হেল্প পোস্ট আমাদের গ্রুপে থাকতো না। এমন একটা পরিবার আপনারা তৈরি করুন যে পরিবারের ফেসবুক গ্রুপে আমাদের কোনো সদস্য বা সদস্যা হেল্প পোস্ট করবে না। হেল্প পোস্ট তখনই হবে না যখন আপনারা আমাদের এই গাছ সম্পর্কিত ভিডিওগুলো আপনারা দেখবেন। যদি আপনারা না দেখেন তাহলেই আপনারা হেল্প পোস্ট করবেন। একটা গ্রুপের মধ্যে হেল্প পোস্ট থাকা মানে সেটা হচ্ছে একটা গ্রুপের নেগেটিভ অ্যাক্টিভিটি। এটা আমার মনে হয় যখন প্রত্যেকটা সদস্যা যখন এই ইউটিউব চ্যানেলটা দেখবেন তাহলে তাদের কাছে আর হেল্প পোস্ট থাকবে না। এই ইউটিউব চ্যানেল থেকে যে অর্থ উপার্জন হবে সেই অর্থের মাধ্যমে আমরা গাছ বা শীট কিনে সেটা আমরা আমাদের মেম্বারের সদস্যদের মধ্যে বিলি করব। এই উদ্দেশ্যটা কি আমাদের অসৎ? তা যদি অসৎ উদ্দেশ্য না হয় তাহলে কেন আমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব না এবং কেন বেল আইকনটাকে আমরা অন করে রাখবো না? আমাদের জিয়ারুল ভাইয়ের ভিডিও যে দেখবে না সে কিন্তু অনেক কিছু থেকে বঞ্চিত হবে। আর সেই ভিডিওগুলো আমাদের শহরের বাগানের ইউটিউব চ্যানেলে প্রতি মুহূর্তে আপডেট করা হচ্ছে। হ্যাঁ, আমরা প্রত্যেক দিন ভিডিও দিতে পারি না, কারণ আমরা যারা এই ভিডিওগুলো করি তারা সবাই তাদের ব্যক্তিগত পেশার সাথে যুক্ত রয়েছে। কাজ বাদ দিয়ে, পরিবার বাদ দিয়ে আমাদের এই প্রফেশনাল ইউটিউবারদের মতন ভিডিও করে বেড়াবার মতন পেশা আমাদের নয়। যে সেই পেশা যারা অবলম্বন করে তারা অর্থ উপার্জনের জন্য সেই পেশা অবলম্বন করেছে। আমরা এই পেশায় যেহেতু আমরা অন্তর্ভুক্ত নই সেই জন্য আমরা বেশি ভিডিও আপলোড করতে পারি না। আমরা ছোট ছোট করে কিছু অল্প অল্প ভিডিও দিই, সেটা আপনারা সবাই দেখুন। যদি অর্থ উপার্জন হয় সেই অর্থের মাধ্যমে গাছ কেনা হবে, শীট কেনা হবে, সেই গাছ আপনাদের মধ্যেই আবার বিলিয়ে দেওয়া হবে। এই উদ্দেশ্যটাকে একটু সফল করার অনুরোধ রইল শহরের বাগানের অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে আপনাদের সবার কাছে। এছাড়া হচ্ছে আরেকটা বিষয় যে আজকে যে এই সুন্দর একটা অনুষ্ঠান আপনারা দেখলেন, আপনারা এই অনুষ্ঠানের সাথে যুক্ত করতে পারলেন নিজেদেরকে, এবং এই অনুষ্ঠানে আমি দেখেছি অনেকেই অনেক রকম ছবি তুলেছেন। এই গাছের ছবি বাড়িতে গিয়ে আপনারা শহরের বাগানের গ্রুপে পোস্ট করুন, কারণ প্রাপ্তি শিকারটা বড় কথা নয়। বড় কথাটা হচ্ছে আপনি যখন এই রকম একটা নন্দিনীর ছবি আপনার গ্রুপে, আপনার প্রোফাইলে পোস্ট করবেন, সেটা যখন আমাদের সাথে বড় হওয়ার জন্য লড়াই আমাদের সব সময় থাকবে। যদি লড়াই না করি তাহলে বড় হতে পারবো না।
আর এই বড় হওয়ার লড়াইটা হচ্ছে শহরের বাগানে এই ফেসবুকে যে অন্যান্য গ্রুপগুলো আছে সেই গ্রুপের সাথে আমাদের এই বড় হওয়ার লড়াই। কোনো কামড়াকামড়ি আজকাজকি করার লড়াই না। আমরা আজকে যে ধরনের নন্দিনী ফুল সমেত উপহার তুলে দিতে পারছি, এটা অতীতে কোনো ফেসবুক গ্রুপ আজ পর্যন্ত করতে পারেনি। পেরেছে? কোথাও দেখেছেন? পেরেছে এর আগে কেউ? আপনারা তো অনেকেই অনেক গ্রুপের সাথে ইনভলভ আছেন, কোথাও দেখেছেন এরকম ভাবে অনুষ্ঠান করা, এরকম ভাবে এত বড় নন্দিনীর মতন বিশেষ গাছ ফুল সমেত তুলে দেওয়া? কোথাও হয়নি। যদি না হয়ে থাকে তাহলে কেন গর্বের সাথে এই পোস্টটা আপনার গ্রুপে করে যারা আমাদের গ্রুপের বদনাম করার চেষ্টা করে তাদেরকে একটা বার্তা আমাদের পরিবারের সদস্যরা কেন দেবে না? এই অনুরোধ আপনাদের সবার কাছে রইল যে আজকে প্রায় 200 জনের মতন নন্দিনী পাবেন। আজকে রাত্রির দিকে মানে আজকের দিকে আগামী 12 ঘন্টার মধ্যে শহরের বাগান নন্দিনীতে ভরে যাক। এই 200 নন্দিনী পোস্ট হলে অন্তত হাজার হাজার যারা আমাদের এরকম অন্যান্য গ্রুপের বন্ধুরা রয়েছে তারা জানতে পারবে, দেখতে পারবে যে শহরের বাগান কী ধরনের নন্দিনী আমাদের পরিবারের সদস্যদের মধ্যে তুলে দিয়েছে। আর বেশি কথা বলবো না, আপনারা সবাই ভালো থাকুন। গাছ নন্দিনী গাছ কিভাবে বাড়িতে নিয়ে গিয়ে বাঁচাতে হবে সেই ভিডিওটা আমাদের শহরের বাগানের গ্রুপে আপলোড করা আছে। আগামী দিনে আশা করব আপনাদের সবার কাছে এই নন্দিনী গাছ কিভাবে আপনি বাঁচাবেন, বড় করবেন, নন্দিনী গাছের যত্ন কিভাবে নেবেন তার হেল্প পোস্ট আপনারা গ্রুপে করবেন না, এটা আশা করব। তাহলে আপনি যদি ওই ভিডিও দেখেন তাহলে আপনাকে আর হেল্প পোস্ট করতে হবে না। আমরা চাইছি আমাদের গ্রুপের দিকে এই হ্যাশট্যাগ দেওয়া যে হেল্প পোস্ট এটাকে আস্তে আস্তে অমিট করে দিতে। আগামী দিনে আর কোনো গ্রুপের থেকে কোনো রকম হেল্প পোস্ট আপনারা কেউ করবো না। এইভাবে আমরা শহরের বাগান গ্রুপকে আরো বড় করব, আরো এগিয়ে নিয়ে যাব, ভালোবাসা দিয়ে সবাইকে গাছ উপহার দেব। এইভাবেই গ্রুপ এগিয়ে চলুক। এবার আমাদের এই মূল কর্মসূচি যেটা সেটাতে আমরা ঢুকে পড়ছি। সেটা আমাদের আরেকটা বিষয় হচ্ছে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের বারাসাতের আরেকটি স্কুলের মাস্টারমশাই অরিন্দম স্যার। অরিন্দম স্যার আমাদের কাছে দুটো কথা বলবে এই প্লাস্টিক সম্পর্কে। আমরা যে মাটি নিয়ে গাছ তৈরি করি সেই মাটিকে কিভাবে বাঁচিয়ে রাখতে হবে সেই জন্য অরিন্দম স্যার খুব ছোট্ট করে দুটো কথা আপনাদের সামনে বলবো। আমাদের সকলের প্রিয়, আমাদের আদরের আলিত বড় হওয়া এই শহরের বাগান গ্রুপের সকলকে আমার তরফ থেকে সবুজ অভিনন্দন। আজকে শহরের বাগান গ্রুপটা যে তৈরি করেছে আমার খুব ভালো লাগছে। আমার খুব গর্ব হচ্ছে যে আমার ছাত্র, আমার বহু ছাত্রের মধ্যে যে কিছু ছাত্রের জন্য আমরা গর্ব অনুভব করি সেরকম একটি ছাত্র ঝ্যাংজিৎ পাল। আসলে ও যেটা বলতে বলছে সেটাও গুরুত্বপূর্ণ। ক্লাসের ছাত্রদের লাস্ট বেঞ্চ ফার্স্ট বেঞ্চ হয় না, ও লাস্ট বেঞ্চের ছাত্র হয়েও আজকে কেমন ফার্স্ট বেঞ্চে চলে এসেছে আমাদের সকলের ভালোবাসায়, আমাদের সকলের প্রশ্রয়ে, একটা ভালো কাজের মাধ্যমে। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমাকে ঝ্যাংজি সুযোগ দিয়েছে বলবার, সুযোগটা চেয়ে নিয়েছি। আমরা যে কাজ করছি সবুজ বাঁচানোর আন্দোলন, আজকে সবুজের প্রয়োজন কতটা আমরা বুঝতে পারছি। এই সবুজ বাঁচবে না যদি আপনার আমার বাড়িতে আপনি আমি যে প্লাস্টিকগুলো এনে ফেলছি সেই প্লাস্টিকটাকে যেমন তেমন ভাবে ব্যবহার করি, যেমন তেমন ভাবে যেখানে সেখানে ফেলি, তাহলে এই সবুজ বাঁচবে না। আমি অনুরোধ করব, যারা মিষ্টির প্যাকেট এনেছেন, যারা গাছ এনেছেন, প্লাস্টিক ক্যারি ব্যাগে করে এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। কাগজে মুড়ে সুন্দরভাবে কিন্তু আনা যায়, এই দৃষ্টান্তটা তৈরি করুন। আর একটা কথা, এই কাঠ ফ্লাওয়ারের ব্যবহার বন্ধ করুন। কাঠ ফ্লাওয়ার নয়, গাছ দিচ্ছি আমরা, এর থেকে ভালো উপহার হয় না। তাই কাঠ ফ্লাওয়ার থেকে সরে এসে গাছ। যে প্রসঙ্গে বলবো সেটা হচ্ছে যে এই প্লাস্টিক, আমি আজ 25 বছর আমি বাজারে কোনো দোকান থেকে প্লাস্টিক ক্যারি ব্যাগ নিই না, এখানে অনেকেই জানেন। কিন্তু আমার বাড়িতে তথাপি বেশ কিছু প্লাস্টিক প্যাকেট চলে আসে। বিস্কুট, চানাচুর, মশলা বা ডাল, যা হোক কিছু প্যাকেট চলে আসে। এগুলো তাহলে কি করব? আপনার বাড়িতে আমার বাড়িতে
যে কোনো নিমন্ত্রণ বাড়ি গেলে এরকম একটা জলের বোতল আমরা ফ্রি গিফট পাই, বিনা পয়সায় উপহার পাই। আমরা কি করি, জলটা খেলাম অর্ধেক কিংবা পুরো টেবিলে ফেলে রেখে চলে আসি। জলটা নষ্ট হচ্ছে, পানীয় জলের অপচয় হচ্ছে, আমাদের করা উচিত নয়। জলের বোতলটা নিয়ে আসুন, বাড়িতে এনে স্ট্যাপটা ছিঁড়ে এই মুখটা খুলে এর মধ্যে ঢুকিয়ে দিন। ছোটবেলায় যে বোতল দৈত্যের কথা পড়েছিলাম, সেই দৈত্যকে বোতলের মধ্যে ভরে বন্ধ করে দিলে দৈত্য আর বেরিয়ে আসতে পারে না। তেমনি প্লাস্টিক নামক দৈত্যকে বোতল বন্দি করে ফেলুন, দেখবেন আপনার চারপাশে প্লাস্টিক কমে যাবে। আমার এই বোতলটায় আমার বাড়ির প্রায় 1 মাসের প্লাস্টিক, অনিবার্যভাবে চলে আসা প্লাস্টিক এর মধ্যে ভরা আছে। তাহলে একসাথে আপনি কি করতে পারলেন, প্লাস্টিককে একই জায়গায় নোংরায় না ফেলে নন বায়োডিগ্রেডেবল এই প্লাস্টিক, এটাকে আপনি আলাদা করলেন, সেপারেট করলেন, কম্প্রেস করলেন। সেপারেট করে ডালের কাঁটা দিয়ে ঢেঁচে ঢুকিয়ে দিন, কম্প্রেস করলেন। পৌরসভার কম্প্রেসার সেপারেটারের লাগলো না, আপনি কাজটা করে ফেললেন। এটাই আপনি নোংরা ফেলার গাড়িতে ফেলুন। যদি না চান কি করতে পারেন, আমার কাছে তার বিকল্প ব্যবস্থা আছে। আমার বাড়িতে এই বোতল দিয়ে জলের ট্যাঙ্কি বানানো আছে। বৃষ্টির জল আমি তাতে সংরক্ষণ করে সেই জল আমি ব্যবহার করি। ইচ্ছা করলে করা যায়। সুতরাং আপনাদের কাছে, এত মানুষের কাছে, এত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে এই বলবার সুযোগটা আমি ছাড়তে পারলাম না, তাই বললাম। আপনাদের হয়তো বিরক্তির কারণ হলাম, কিন্তু অনুরোধ, সবুজকে বাঁচাতে চাইলে এই প্লাস্টিক ম্যানেজমেন্ট আপনি নিজে করুন। আপনার বাড়ির ছোট ছেলেটিকে, মেয়েটিকে শেখান। খবর শুনতে শুনতে, খেলা দেখতে দেখতে, আড্ডা মারতে মারতে, গল্প করতে করতে এই প্লাস্টিকটা ঢুকিয়ে ফেলা যায়। হাতটা তারপর সাবান দিয়ে ধুয়ে ফেললেই হয়ে যায়, এমন কিছু নোংরা এতে লাগে না। আপনাদের সকলকে ধন্যবাদ আমার কথা ধৈর্য ধরে শোনাবার জন্যে। হাততালি দেবেন না, কারণ এই হাততালিটা একদম অর্থহীন। আমি এই হাততালির থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করি, এখান থেকে যদি 5 জন বাড়িতে গিয়ে এটা অনুসরণ করেন তাহলে 5 লক্ষ হাততালি বেশি হবে। আমি আশা করব আপনারা বিষয়টাকে উপলব্ধি করবেন। এই প্লাস্টিক দৈত্যকে বোতলবন্দি করে আমাদের ছোট ছোট ফুলপুরি সম শিশুদেরকে ভবিষ্যৎটাকে সুন্দর রাখবার জন্য চেষ্টা করব আমরা। সবাই ভালো থাকুন, শহরের বাগান দীর্ঘজীবী হোক। আপনার আমার সকলের এই উষ্ণ আলিঙ্গনে, উষ্ণ যে আচরণে, আমাদের এই উষ্ণতার কমাতে গেলে আমাদের পারস্পরিক উষ্ণতাটাকে বাড়াতে হবে, সম্পর্কের উষ্ণতা, তবেই আমাদের প্রকৃতির উষ্ণতা কমতে পারে। সবাই নমস্কার, ভালো থাকুন। আমাদের পরিবারে 2 জন বোন আছে, প্রিয়াঙ্কা, রিয়াঙ্কা, যারা অতীতেও অনেকবার কেক বানিয়ে নিয়ে এসছে, আজকেও একটা কেক বানিয়ে নিয়ে এসছে। এই কেকটা কাটার পরে সবাই মিলে একটু কেক মুখ করুন। কেক মুখ করে আমরা আমাদের প্রোগ্রামটা শুরু করি। মানে আমার কোনো খেয়াল নেই, সব ঝগড়া হবে না বললে হবে। আগে বৌদিকে হ্যাঁ, একদম আরে তোমার ফোনের কথা দেখো, ফ্রেম থেকে সরো, এটা গোলাপি হতে পারে, আবার হতে পারে। ওটা তো চালু হলো। উপহার তুলে দিচ্ছে নন্দিনী, 1 নম্বর সিরিয়াল। জয় দত্ত, তোমার ফিলিংসটা বলো শহরের বাগানের জন্য। খুব ভালো, খুব ভালো। কেমন লাগছে? খুব ভালো লাগছে, এখানে এত লোকের সামনে এসে খুব ভালো লাগছে। বাড়িতে জলজ গাছ আছে, শাপলা করার ইচ্ছা আছে, শাপলা করার ইচ্ছা আছে। এটা আমার তরফ থেকে, যেহেতু ইনভাইটেশনে প্রথম হয়েছে, প্রথম 5 জনকে দেবো, তার জন্য। আচ্ছা, কেমন লাগছে শহরের বাগানে? প্রথম মিট, শহরের বাগানকে খুব ভালো লাগছে।
এ নাও একটা শাপলা নাও, এটা বাড়িতে করো শাপলাটা। আপনার কি প্রথম ভর্তি? এর আগেও এসছেন? আচ্ছা, মিষ্টি খান, নন্দিনী নিন, শাপলা নিন, মনের আনন্দে বাড়ি যান, সবাইকে নিয়ে ভালো থাকুন। কিরাত সর্দার। হ্যাঁ দেখুন, শুধু 5 জন করে আলাদা। আচ্ছা, আমার শাপলা যাক তোমার বাড়ি। কাকলি দত্ত বসু দেবে। সকালে আপনি বলেছিলেন তো পাবেন কিনা শাপলা নাকি? আমাদের শহরের বাগানের নন্দিনী মিট আজকে বারাসাতে যেটা হওয়ার কথা ছিল সেটা একদম শেষ লগ্নে এসে পৌঁছে গেছে। এখন এখানে কিছু স্পেশাল গিফট দেওয়া হচ্ছে সবার শেষে। কেউ কিছু বন্ধুরা কিছু গাছ নিয়ে এসছে, সেগুলো আমাদের অ্যাডমিন তুলে দিচ্ছে সবার কাছে এক একটা ধরনের আর কি। হ্যাঁ, কে কী পোশাক পরে এসছে, কার বয়স কম, কার বয়স বেশি, কে খুব মিশুকে, এরকম ধরনের নানান রকম ইভেন্টের উপরে এই গাছগুলো দেওয়া হচ্ছে। তো আমাদের মানে বিশেষ যে নন্দিনী মিট ছিল সেইটা হয়ে গেছে। এবার সবাই মিলে একটু মজা করছে, গল্প টল্প করছে। আমরা আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। অনুষ্ঠান আজকে শেষে আমাদের মিষ্টিও এসছে প্রচুর, আন্টি সেই মিষ্টি সবার হাতে দিচ্ছে। অনেক মিষ্টি খেয়েছি, আমরা শেষ করলাম। সবাই শহরের বাগানের সাথে থাকুন, ভালো থাকুন, এই গরমে সুস্থ থাকার চেষ্টা করুন সবাই, গাছকেও ভালো রাখুন, এইভাবে শহরের বাগান এগিয়ে চলুক, এই বলে আমরা আমাদের অনুষ্ঠান আজকে শেষ করছি।